অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে এত কাজ করি। আসলে আমি এত কাজ করি না। আমি যে জিনিসটা করি যে যেই কাজটা আমি শুরু করি, আমি সাধারণত চেষ্টা করি যে সেই কাজটাকে শেষ করার জন্য। আর সেজন্যই আমার কিছু অটোমেশন পাইপলাইন আছে এবং সেই অটোমেশন পাইপলাইন নিয়ে আমি আজকে কিছু কথা বলব। তো এটা ঠিক যে আমি যদি বেশি ডেলিভারি করতে চাই, তাহলে বেশি ডেলিভারি করতে গেলে আমাকে একটা অটোমেশন পাইপলাইন ব্যবহার করতে হবে এবং সেটার কিছু ধারণা আজকে নিয়ে এলাম। তবে এটা ঠিক যে আমি যখন আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশন নিয়ে বইটি লিখলাম, আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশন নিয়ে বইটি লিখতে গিয়ে আই ওয়াজ এক্সপোজ টু মেনি অটোমেশন টুল, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে এআই ওয়ার্কফ্লো অটোমেশন এবং এর পাশাপাশি আমরা যে ধরনের অটোমেশন ফ্রেমওয়ার্কে কাজ করি, বিশেষ করে রুল বেসড অটোমেশন, যে এটা হলে ওটা হবে, এটা হলে তখনই ওটা হবে, এই ধরনের রুল বেসড অটোমেশন সিস্টেমে না আসলে আমাদের অত হাইটেক প্রয়োজন নেই। তবে আমি আজকে আপনাদেরকে একটা বেসিক একটা ধারণা দেব যে কিভাবে একটা অটোমেশন টুল নেক্সট লেভেলে চলে যাচ্ছে। তো সেটার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে N8N, মানে N8N আমার কাছে খুব একটা প্রিয়, আমার কাছে এটা খুব প্রিয় একটা ওয়ার্কফ্লো অটোমেশন টুল মনে হয়েছে, যে এটা দিয়ে আসলে ইটস নট অনলি এআই ওয়ার্কফ্লো অটোমেশন, বাট দেন যেটা আমি বললাম যে ইফ দিস দেন দ্যাট, এই ধরনের ব্যাপারটাও কিন্তু আমরা এখানে করতে পারবো। তো এই মুহূর্তে আমরা N8N-এর মধ্যে একটা জিনিস দেখতে পারি যে যেটা আইটি অপারেশন প্রতিদিন করে, যে ধরা যাক আমাদের কোম্পানিতে একজন নতুন এমপ্লয়ি এলো, তো নতুন এমপ্লয়ি যখন আসবে তাকে তো আমাকে অনবোর্ডিং করতে হবে। সেই অনবোর্ডিং করার জন্য তাকে অনেকগুলো অ্যাকাউন্ট প্রভিশন করতে হয়, সেটাকে আমরা অটোমেট করতে পারি কিনা। সেকেন্ড হচ্ছে কি, আমরা যে সিকিউরিটি অপস, যেটাতে আমাদের বিভিন্ন ধরনের সিকিউরিটি ইনসিডেন্ট যেগুলো আছে সেইগুলোকে আমরা কি অটোমেট করতে পারি কিনা। ডেভঅপস তো আছেই, এটা তো আপনারা দেখেছেন যে এটা আমি আমার আইএসপি এবং নেটওয়ার্ক যে অটোমেশন বইটা আছে সেই বইটাতে আপনারা এটাতে বেশ একটা ধারণা দেখতে পারবেন। এর পাশাপাশি সেলসের ব্যাপার, যেখানে সেলসে অনেকে বলেন যে তারা আসলে ওরকম হাইটেক না, তবে আমি দেখেছি যে অনেক সেলসের অনেকে আছেন দে আর ভেরি হাইটেক। তো সেই জন্য আমি মনে করি যে তারা ইদানিং দেখছি যে তারা আসলে কিভাবে কাস্টমারের ইনসাইটগুলো বিভিন্ন গ্রুপ অফ রিভিউ থেকে আসলে তারা একটা জায়গায় ওয়ার্কআউট করছে। তো এটাও একটা ব্যাপার। তো আসলে এখানে ওরা অনেক ধরনের যেটা প্লাগইন আছে এবং তারা বলছে যে 500-র উপরে হচ্ছে কি ওদের ইন্টিগ্রেশন আছে। এবং এখানে আমি যেটা মনে করি যে এটা এত কমপ্লেক্স হিসাবে চিন্তা করার কিছু নেই, বাট ইউ নিড টু অলসো গো থ্রু সাম কেস স্টাডি, যে কেস স্টাডিতে ওরা আসলে কীভাবে কাজ করছে। এবং এর পাশাপাশি আপনার কাস্টমারকে, যেহেতু আমরা কাস্টমার ডিল করি, সো হাউ টু ডিল উইথ দ্য অটোমেশন ফর ইউর কাস্টমার। বাট অ্যানাদার থিং যেটা আমাদের সবাইকে বুঝতে হবে, যে যদিও N8N এটা বলছে যে দেয়ার ইজ নাথিং ইউ কান্ট অটোমেট উইথ N8N, তার হচ্ছে কি N8N দিয়ে সব কিছু করা সম্ভব। বাট ওকে, অ্যাটলিস্ট ইউ কুড ডু সামথিং। আপনি যদি অ্যাটলিস্ট ইউ ক্যান ডু 70% অফ ইউর জব, দেন আই থিঙ্ক দ্যাটস সামথিং দ্যাট ইউ ক্যান ওয়ার্ক আউট। তো আমার যেই পয়েন্টটা এখানে থাকবে যে you should go with the hosting, N8N hosting, because they have a pricing, but I would definitely say you try to self-host in your laptop, maybe self-host in one of your server, or maybe self-host and do the tweaking and then try before even paying it. So আমি এটাকে বলবো যে দিস ইজ হোয়াট ইউ শুড বি ডুইং। অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে এই ধরনের ইন্টিগ্রেশনগুলো করি, সেই ইন্টিগ্রেশনের ডকুমেন্টেশন আমরা এখানে দেখতে পারি। তারপর হচ্ছে গিয়ে কীভাবে এই কোডগুলোকে আমরা ওয়ার্কফ্লোতে ফেলতে পারি, সেটার একটা ধারণা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ওয়ান্ট ইউ গাইজ টু অ্যাকচুয়ালি টু আন্ডারস্ট্যান্ড দ্য হাউ টু পুট দ্য কোডস ইন দ্য ওয়ার্কফ্লো, অ্যান্ড সেখানে এক্সপ্রেশন কীভাবে আসলে এই জায়গাগুলোতে কাজ করা যায়। তবে আমি ফাইনালি যেটা বলবো, ইউ হ্যাভ টু বি এবল টু ডু অটোমেশন। আমি যেটাকে সবসময় বলি যে এনিথিং রিপিটেটিভ has to go to the automation.
এনিথিং রিপিটেটিভ হ্যাজ টু গো টু অটোমেশন, এবং সেটার ধারণা আপনারা এই বইটাতে পাবেন। এই বইটাতে কিন্তু আমি একটা রাষ্ট্র কিভাবে অটোমেশন দিয়ে চালানো যায়, একটা রাষ্ট্র কিভাবে মানুষ ছাড়া চালানো যায়, একটা রাষ্ট্র একটা মানুষ ছাড়া চালানো যায় কি না সেটার একটা ধারণা আপনারা পাবেন এই বইটাতে, উইচ ইজ লাইক আপনারা এখান থেকে অনেকগুলো ইনসাইট পাবেন। আর সবচেয়ে বড় হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু বাই দ্য বুক। অ্যাকচুয়ালি রকমারিতে 3টে চ্যাপ্টার দেওয়া আছে। 3টে চ্যাপ্টার পড়লে ইউড গেট অল দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আসলে একটা দেশ চালাতে গেলে কীভাবে অটোমেশন মানুষ ছাড়াই একটা দেশকে চালাতে পারে। বিকজ আমরা তো এখানে কামলা খাটতে আসিনি, উই আর হিয়ার ফর এ মিশন। সো রিপিটেশন হ্যাজ টু গো টু দ্য অটোমেশন।